গতকাল রাতে স্বপ্নিলের পাপা বাসায় আসার সময় এই যে কিছু আনারস এনেছিল। তো এনেছে তো ভালো কথা, কিন্তু সে এনে কি করেছে সেটা হচ্ছে আমরা যে রুমে ঘুমাই তো সেই রুমেই রেখে দিয়েছে। তো সমস্যা হচ্ছে যে কিছু কিছু ফল দেখবা, এখন তো সব ধরনের ফলই পাওয়া যায়, তারপরে ফলগুলো পাকলে যে মিষ্টি ঘ্রাণটা হয়, কিছু কিছু ফুলেও কিন্তু মানে এতটা উগ্র ঘ্রাণ থাকে, মিষ্টি একটা ঘ্রাণ। তো আমি আবার এই ঘ্রাণগুলো মানে পছন্দ করি না। তো আমি এই সাইডটাতে ঘুমিয়েছিলাম খাটের, আর সে এনে এই যে এখানেই রেখে দিয়েছে ফলগুলো। তো ফলের ঘ্রাণে মানে একটা মিষ্টি ঘ্রাণ থাকে তো পাকা ফলের, তো সেই ঘ্রাণে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো আমি স্বপ্নিল পাপাকে জিজ্ঞাসা করেছিলাম কি আনছো। তো আমি আবার জিজ্ঞাসা করেছিলাম ঘুমের মধ্যে পাকা কলা এনেছে নাকি, তো বললো যে হ্যাঁ পাকা কলা এনেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আনারস নিয়ে আসছে। তো রাত্রে যদি একটু কষ্ট করে উঠে ফলগুলোকে এই রুম থেকে সরিয়ে রাখতাম তাহলে হয়তো একটা ঠিকঠাক একটা ঘুমাতে পারতাম, মানে ঠিকঠাক একটা ঘুম দিতে পারতাম আর কি। তো ওই যে ঘুমটা ভাঙছে, আবার ঘুমিয়ে পড়েছি আসলে। ঘুমের মধ্যে থাকলে আর কি যেটা হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, নমস্কার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো সবাই, আমরাও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থেকো। তো সকালবেলা আগে এই যে কিছু জামা কাপড়, মানে কিছু না, যেটা মানে একটা জামার সেট যেটা আর কি পরে আজকে মন্দিরে যাব, যেহেতু আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি, মানে নৃসিংহ চতুর্দশী। তো মন্দিরে যাব, সে কারণে সকালবেলা উঠে আর কি জামাটাকে ধুয়ে দিলাম। আর আজকে বাসায় হচ্ছে নিরামিষ রান্না বাড়া হবে। তো উপবাসটা থাকতে পারলে ভালো হতো, তো থাকতে পারিনি। তো বাসায় আর কি নিরামিষটাই রান্না করেছি। তো বললাম তো ভালো আছি, কিন্তু আজ কয়েকটা দিন ধরে মনের ভিতরে একটা বিষয় নিয়ে ভীষণভাবে তোলপাড় হচ্ছে, জানো তো। তো ভাবলাম তোমাদের সাথে আর কি একটু বলি, যাতে মনটা একটু হালকা হয়। আসলে একটাই তো মাধ্যম আছে আমার কাছে বর্তমানে, যে আমি আমার মনের কথাগুলো যেখানে বলতে পারি, সেটা হচ্ছে এটাই আমার প্ল্যাটফর্ম। তো যাই হোক, মানে আজকাল মানে খবরের চ্যানেল বা মিডিয়াগুলো বা নেটে যেখানেই দেখো না কেন একটা সংবাদ ভীষণভাবে সবাইকে আর কি তোলপাড় করে দিয়েছে। সেটা হচ্ছে যে ঝিনাইদহ কালীগঞ্জের যিনি এমপি ছিলেন, তো ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। তো জানি না উনি কতটা অপরাধী ছিলেন, ওনার কাছে যিনি ওনাকে হত্যা করেছেন। তবে আমি মাঝে মাঝে আর কি ভাবি, মানে সংসারের সব কাজই চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, মানে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তো চলতেছেই, আসলে কোনো কিছুর জন্য কিন্তু কোনো কিছু থেমে থাকে না, তাই না? কিন্তু এই খবরটা মনের ভিতরে না কোথাও যেন ভীষণভাবে আর কি খারাপ লাগতেছে। আর সেটাই হচ্ছে মানে মাঝে মাঝে ভাইয়ের সাথে আর কি আলোচনা করতেছি যে আমরা কত খারাপ হয়ে গেছি মানুষরা, তাই না? যে আমরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছি, যে একটা মানুষ একটা দেশের থেকে অন্য একটা দেশে গেছে চিকিৎসা হতে বা যে কোনো কাজেই সে যাক না কেন, তো তাকে সেখানে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার নিজের মানুষগুলোর থেকে দূরে, তাই না? তো নিজের মানুষ বা আপন মানুষ কাছে থাকুক বা না থাকুক, তো কারোর মৃত্যুটা এভাবে কখনোই কিন্তু কামনা না। তো সে যদি মানে অপরাধী হয়ে থাকে বা অপরাধ করে থাকে তো সেটা ভালো কথা, আমরা তো কেউই নিষ্পাপ না বা নিরপরাধী না, তাই না? হয়তো কেউ একটু বেশি কেউ কম, তারপরেও তাকে যে এই ধরনের শাস্তিটা দেওয়া হয়েছে বা এই ধরনের এইভাবে তাকে হত্যাটা করা হয়েছে, সেটা খুবই হৃদয় বিদারক ব্যাপার। তো আজকাল কিন্তু আমরা দেখি মিডিয়াতে যে মানে প্রায় জায়গায় এইভাবে খুন করা হয়, তারপরে তাকে কেটে খণ্ড খণ্ড করে লাশগুলোকে এখানে সেখানে ফেলে দিয়ে আসে। তো আমাদের উপরে তো একজন আছেন, তাকে হয়তো বা আমরা বিশ্বাস করি না বা মনে রাখি না যে আমাদের উপরেও একজন বিচারক আছে যে সবাইকে বিচার করবেন। যদি এই বিশ্বাসটুকু থাকতো তাহলে আজ আমরা এই অপরাধটা করতে পারতাম না। তো যাই হোক, উনি আর কি, ওনাকে আমি একটু আধটু চিনি, খুব একটা বেশি চিনি না। যে এমপি সাহেব, উনি আর কি আমাদের ওখানে যে বাসন্তী পূজা হয়, যে আমি গত 1 মাস আগে গিয়েছিলাম, তো উনি আর কি ওই পূজাতে আসতেন। তো ওনাকে আমি সেই সূত্রেই আর কি চিনি। তারপরেও আমাদের এলাকার লোকজন ওনাকে বেশ প্রশংসা করে। আর আমি তো নিজে চোখে দেখেছি যে আসলে আমাদের এলাকাটা কতটা উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, তারপর স্কুল কলেজ, ব্রিজ, মানে যেগুলো আমরা কখনো কল্পনাই করিনি সেই কাজগুলো উনি করেছেন। তো সবাই ওনাকে আর কি কম বেশি ভালো প্রশংসা করেন। তো সবাই কিন্তু একটা মানুষ সব দিক থেকেই ভালো হয় না, আবার সব দিক থেকেই কিন্তু সে খারাপ হয় না। তো ভালো মন্দ মিলেই কিন্তু একজন হয়। তো
আমার কাছে কথা হচ্ছে যে ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন, তো একজন মানুষের আসলে এইভাবে মৃত্যুটা মেনে নেওয়াটা আসলে ভীষণভাবেই অসম্ভব, মানে একটা ব্যাপার। তো অসম্ভব হলেও এগুলোকে এখন আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে যে মানুষটা চলে গেছেন তার নিজের কাছের মানুষগুলোর জন্য এই শোকটা ভোলার মতো আর কি ঈশ্বর তাদেরকে আর কি ধৈর্য দেন, ক্ষমতা দেন, এটাই আর কি শেষমেশ। তাছাড়া তো আর কিছু নেই, উনি তো আর কখনোই ফিরে আসবেন না। তো যাই হোক, আর একটা বিষয়, যার কপালে আসলে যেভাবে মৃত্যুটা লেখা থাকে সেভাবেই মৃত্যুটা হয়। এখন এই একটাই সান্ত্বনা, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি। তো এদিকে বেডরুমটাকে পরিষ্কার করতে করতে আমি দুপুরে রান্নাটাও আর কি চুলায় বসিয়ে রেখেছিলাম, তো সেটাও হচ্ছে। সকালে হচ্ছে নাস্তার সাথে সাথে ডালটা করে নিয়েছি আর একটু ভাজি করে নিয়েছি, আর এখন শুধুমাত্র দুপুরে একটু তেল পটল করে নেব। তো ওই তেল পটলটাকে আর কি ভেজে মশলা দিয়ে একদম চুলায় বসিয়ে রেখে এসেছি, তারপর একটু চিনি দিয়ে আর কি ওটাকে নামিয়ে নেব। তো এদিকে আর কি ভালো করে বেডরুমটাকে একটু ক্লিন করে নিলাম, আর আজকে একটু বিছানা চাদরটাকেও চেঞ্জ করে নিলাম। আর গরমের মধ্যে জানো তো একটু ঘন ঘনই বিছানা চাদরগুলোকে চেঞ্জ করতে হয়, না হলে মানে কি হয়, রাত্রে তো উপরে তো ফ্যানটা চলে, মানে উপরের দিকে ঠান্ডা থাকে, আর এদিকে গলা পিঠ টিট ঘেমে মানে বিছানা চাদরগুলো কিন্তু বেশি মানে আর কি ময়লা হয়ে যায়। তো এই যে দুপুরে রান্না করেছিলাম ঝিঙে দিয়ে ডাটা দিয়ে ডাল, মটরের ডাল, তেল পটল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। তো এখনও একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার স্বপ্নীলকে নিয়ে কোচিংয়ে যাব, মানে ওর আজকে হচ্ছে পড়াটা আছে। তো আজকে পড়াটা ছিল না, ছাড়ে হঠাৎ করে আর কি আজকে পড়াটা দিয়ে দিয়েছে, যেহেতু আগামীকাল ওকে আর কি পড়াবে না। তো যাই হোক, আমরা হচ্ছে ওদের আর কি পড়ানো শেষ হয়ে গেলে সবাই মিলে একটু নৃসিংহদেবের মন্দিরে আর কি যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো মন্দিরে তো ভীষণ ভিড় হয়েছে, যেহেতু নৃসিংহদেবের মন্দির, তো এখানেই সবাই আর কি বেশিরভাগ মানুষ আসে। সকালে যজ্ঞ হয়েছে আর এখন হচ্ছে অভিষেক হবে, তো এই কারণেই প্রচুর ভিড়, যারা উপবাস করেছেন সবাই আসছেন এখানে। তো ভাবলাম যাই একটু প্রণাম করে আসি। তো এই যে মানে ঠাকুরের মন্দিরের কাছে তো যাওয়ার মতোই অবস্থা নেই, এত পরিমাণে লোকজন। আর এইদিকে যে প্রসাদের আয়োজন করা হচ্ছে, মানে যারা উপসী আছেন সবাইকে আর কি প্রসাদ দিবেন, সবজি, তো সেটাই আর কি রান্না বাড়ার প্রিপারেশনটা চলতেছে। আর প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে তো যেখানে লোকজন বেশি সেখানে তো গরমটা বেশি হয়, সে কারণে বেশিক্ষণ আর কি দাঁড়াইনি। তো ওখানে একটু যজ্ঞের ফোঁটা নিয়ে আর ঠাকুরকে নমস্কার করে প্রণামিতে দিয়েই আর কি আবার সবাই আমরা বেরিয়ে চলে আসছি। তো আসার পরে ভেবেছি যে আমাদের এলাকাতে আর কি যে বুড়ির বাগানে নৃসিংহদেবের অভিষেকটা হচ্ছে, তো ওখানেই আর কি অভিষেকটাকে দর্শন করব। আসলে উপাসনা থাকতে পারলেও এর যজ্ঞ বা অভিষেক দেখাটাও অনেক পুণ্যের কাজ, মানে শুনেছি যেটা। তো সে কারণেই আর কি চলে আসছি আমাদের এলাকায়। নমস্তে সরস্বতী দেবে গৌরপালি পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশত দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু লক্ষ্মী নৃসিংহ জয় লক্ষ্মী নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ জয় লক্ষ্মী নৃসিংহ, জয় লক্ষ্মী নৃসিংহ, জয় লক্ষ্মী নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ জয় লক্ষ্মী নৃসিংহ। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় ভক্ত প্রহ্লাদ, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় গুরুদেব, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়। আর এই যে অভিষেকটা ওইদিকে প্রায় শেষ, আর এখন হচ্ছে সবাইকে আর কি শরবত দিয়ে মানে দেওয়ার আয়োজনটা করা হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।